ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যুবশ্রী প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছে আপনাদের জন্য। ইতিমধ্যে 2025 সালের যে নতুন লিস্ট, সেখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু যুবশ্রী প্রকল্পে নতুন করে অ্যানেক্সার 1 ফর্মটি কিন্তু সাবমিট করতে হবে। আগামী 22 এপ্রিল থেকে কিন্তু এই অ্যানেক্সার 1 ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবেন আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনাদের যে অ্যানেক্সার 1 ফর্মটি 22 তারিখ থেকে অ্যাভেলেবল হওয়ার পর আপনারা কিভাবে সেই অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন, সেটি কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা যুবশ্রী ওয়েবসাইটে আসার পর দেখবেন সাবমিট অ্যানেক্সার 1 বলে একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার ঘরটি চলে আসবে। প্রথমে ইউজার আইডির জায়গায় আপনার এনরোলমেন্ট নাম্বারটি এবং পাসওয়ার্ড আপনারা যেটি রেখেছেন এবং ক্যাপচা অংশে ফিল করে কিন্তু সাবমিট অংশে যেটি রয়েছে এই অংশে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনাদের সামনে যে অ্যানেক্সার 1 এর যে ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনাদের এনরোলমেন্ট নাম্বার যেটি সেটি কিন্তু শো করবে, এরপর নাম আপনাদের শো করবে, তারপর আপনাদের হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার নামটি কিন্তু শো করবে। এরপর এই অংশে আপনাদের কিছু কোশ্চিন এবং কিছু ইনফরমেশন কিন্তু আপলোড করতে হবে। এই জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে কোশ্চিনটি করা হয়েছে হোয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, অর্থাৎ আপনি কি এখন অবধি আনএমপ্লয়মেন্ট বা বেকার আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ইয়েস করতে হবে। নো করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। এরপর যেটি বলা রয়েছে হোয়েদার রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ এনি গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড সেম এমপ্লয়মেন্ট স্কিম ইন দ্য পাস্ট, অর্থাৎ আপনি কি এর পূর্বে কোনো আর্থিক সহায়তা পেয়েছিলেন গভর্নমেন্ট বা কোনো এজেন্সি থেকে, এই অংশে আপনারা নো করবেন। এরপর 3 নম্বরে যেটি বলা হয়েছে এর আগে আপনার ফ্যামিলির কেউ এই ভাতার জন্য কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে ভাতা বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল কিনা, এই অংশে কিন্তু আপনারা নো করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে অংশে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমে আপনারা ব্যাঙ্ক নেমটি সিলেক্ট করবেন, এরপর ব্রাঞ্চ, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে কিন্তু আপনারা এন্টার করবেন, কেননা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন এটিতেই কিন্তু আপনাদের ভাতার টাকাটি ঢুকবে। সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখবেন একটি সাবমিট অ্যানেক্সার 1 বলে একটি অপশন রয়েছে। এই অংশে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যানেক্সার 1 ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এরকম একটি পপ আপ কিন্তু আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন যে ইওর অ্যানেক্সার হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, এরকম একটি অপশন আসবে। সেখানে আপনাদের টাইম অ্যান্ড ডেট দেখতে পাবেন এবং এর নিচে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশন পাবেন। এই অংশে আপনার ক্লিক করে কিন্তু আপনার যে অ্যাকনোলেজমেন্ট ফর্মটি সেটি কিন্তু ডাউনলোড করে নেবেন, নিয়ে কিন্তু আপনাদের প্রিন্ট করে নিতে হবে। যেহেতু এবছরে এখন অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করার উইন্ডো ওপেন হয়নি, তাই আমি একটি আগের বছরের অ্যানেক্সার 1 আপনি ফর্ম কীভাবে সাবমিট করবেন সেটি কিন্তু দেখিয়ে দিলাম, যাতে আপনাদের এই বছর ফর্মটি সাবমিট করতে সুবিধা হয়। অ্যানেক্সার 1 এর অ্যাকনোলেজ ডাউনলোড হলে আপনারা গুগলে গিয়ে অ্যানেক্সার 2 এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আরও একটি ফর্ম ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 2 যে ফর্মটি সেটি সার্টিফিকেট ফর আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি যে এখনও বেকার রয়েছেন থেকে তার জন্য কিন্তু একটি সার্টিফিকেট দিতে হবে। এর উপরে অংশে প্রথমেই সার্টিফিকেট দ্যাট যে লেখাটি রয়েছে, তারপরে আপনার নাম লিখবেন, তারপরে আপনার গার্জিয়ান নেম, আপনি কোথায় বসবাস করছেন তার ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন। প্রথমে আপনার ভিলেজ, তার পোস্ট অফিস, পিএস, কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন, সমস্ত তথ্য কিন্তু আপনি এইখানে ফিল আপ করতে হবে। করার পর আপনি ডেট দিয়ে কোনো গ্যাজেটেড অফিসার যিনি গ্রুপ এ র্যাঙ্ক, সেক্ষেত্রে আপনি বিডিওকে দিয়ে করাতে পারেন। বিডিও কিন্তু গ্রুপ এ র্যাঙ্ক অফিসার। এছাড়াও অনেক গ্রুপে র্যাঙ্ক অফিসার রয়েছে, আপনারা তাকে দিয়েও করাতে পারেন আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে। যাই হোক, এইভাবে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সংগ্রহ হয়ে গেলে এরপর আপনারা কিন্তু আপনাদের কিছু প্রয়োজনীয় নথিপত্র যেমন ব্যাংক পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো রয়েছে এর সঙ্গে যে এক্সচেঞ্জ কার্ডটি রয়েছে সেটি নিয়ে কিন্তু 2/6 থেকে 11/6/25 মধ্যে আপনারা আপনাদের কাছের যে বা ডিস্ট্রিক্টের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা করবেন ভ্যালিডেশনের জন্য। এরপরেই কিন্তু আপনাদের ভ্যালিডেশন প্রক্রিয়া কমপ্লিট হলে আপনাদের বেকার ভাতা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে অ্যানেক্সার 1 ফর্মটি সাবমিট করে এবং অ্যানেক্সার 2 ফর্মটি ফিল আপ করে জমা করতে পারেন। যাই হোক, এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।